এবার প্রেমের টানে কোরিয়ান ছেলে আসলেন বাংলাদেশের মেয়েকে নিজের করে নিতে। কোরিয়ান ছেলে কিংকংয়ের সাথে বাংলাদেশের মেয়ে আমেনা খাতুনের পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। করোনাকালেই তাদের মধ্যে ভাব বিনিময় হয়। 2 বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন এই যুগল। আমরা ফেসবুকে পরিচিত হয়ে প্রায় 2 বছর হয়নি, এখনো 2 মাস 3 মাস বাকি আছে। তো করোনার সিচুয়েশন প্লাস ওর মিলিটারি ট্রেনিং, কোরিয়ানদের আবার আর্মি ট্রেনিং করা লাগে, তো এটার জন্য ও আসতে পারে নাই। এখন আল্লাহ এখন আল্লাহর কাছে অনেকগুলো থ্যাংক ইউ যে ও ফাইনালি আসতে পারছে। এখন আমরা বিয়ে করতেছি। মুসলিম মেয়েকে বিয়ে করতে কিংকং থেকে নিজের নাম পাল্টে হয়েছেন মোহাম্মদ হানুন। বাংলাদেশের মেয়ে আমেনা বলছেন, কোরিয়ান কালচারের প্রতি ভালো লাগা থেকেই কিংকংয়ের প্রতি ভালোবাসার শুরু। এই কালচারে নিজের ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়ন করতেই পাড়ি জমাবেন স্বামীর সঙ্গে কোরিয়াতে। আমার আগে থেকে ইচ্ছা ছিল কোরিয়াতে স্টাডি করব বা জব করব, কারণ কোরিয়ান কালচার আমার কাছে খুব ভালো লাগতো। আসলে বাংলাদেশি কালচার যে খারাপ লাগে এমন না, ভালো লাগে, কিন্তু ওইটাও ভালো লাগতো। সেজন্য আমি ভাবছি যে বাইরে পড়াশোনার জন্য যাব, পড়াশোনা করব। আর অনেক কোরিয়ান ড্রামাও আমার খুব পছন্দ ছিল, তো এই সূত্রে আর কি অনেক গ্রুপে অ্যাড ছিলাম। তো ওইখান থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছে, আমাকে অ্যাড পাঠাইছে, ফেসবুকে পরিচয়, এই তো। 또 방글라데시에 있는 예쁜 아가씨하고 교제하면서 또 사랑을 나누면서 방글라데시에서 내일 결혼식을 한다니까 너무나 기뻤고, 또 지금 와서 아메나 가족들이 너무나 좋은 분들이기 때문에 아주 결혼 생활을 결혼하고 결혼 생활을 굉장히 잘할 것 같습니다. বাংলাদেশি সারাংহামিদা। উনি এটাই বলতেছে যে বাংলাদেশ পছন্দ করে, বাংলাদেশ ভালোবাসে। তো ওনার ছেলে বাংলাদেশে একটা মেয়ে বিয়ে করছে, তো চাইতেছে যে অনেক হ্যাপিভাবে লাইফ চলুক এরকম। 오빠 기분이 어때요? 방글라데시 여자랑 사랑하고 방글라데시 와서 결혼하고 있어요. 결혼할 거야 이렇게. 일단은 가슴이 많이 뛰고, 오늘은 세상에서 제일 많이 행복한 사람이 된 것 같습니다. 감사합니다. মানে ও বলতে চাইতেছে দুনিয়ার সবচেয়ে হ্যাপি মানুষ ও, এইটাই বুঝাইতেছে।